যে তোমায় সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সে তোমার সম্পূর্ণটা পাওয়ার পর স্বাধীন হয়ে যাবে। যাই হোক, বর্তমান এই পরিস্থিতিতে জীবনের স্বাধীনতা বজায় রাখার জন্য ঘরেতে স্বাধীন থাকুন। এই মুহূর্তে আপনাকে ভেতর থেকে জানাই নমস্কার, সালাম, আদাব, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। এই বর্তমান পরিস্থিতিতে দেখব কোনরূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। তবে তার আগে আরও একবার ভেতর থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা অসহায় অবলাদের পাশে এই পরিস্থিতিতে থাকার জন্য। দাদা, আমি ক্লাস 12-এ পড়ি। নাম আনন্দ সাহা, বাড়ি কুলপি, দক্ষিণ 24 পরগনা। দাদা, মানুষ যখন নিজের জীবনের সাফল্যের জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয় তখন মানুষের কাছে একাধিক পথের হদিশ পাওয়া যায়। ঠিক তখনই কোন পথটি বেছে নেওয়াটা সঠিক সেটা আমরা কিভাবে বুঝব? ওকে, আনন্দ সাহা, সাউথ 24 পরগনা, কুলপি থেকে। খুব সুন্দর প্রশ্ন। আমরা যখন জীবন সংগ্রামে লিপ্ত হই তখন আমাদের কাছে একাধিক সুযোগের অফার আসে, একাধিক পথের হদিশ আসে, একাধিক অপশনের খবর আসে এবং সেই সময় কোন খবরটিকে, কোন পথটিকে, কোন বিষয়টিকে বেছে নেওয়া উচিত এবং সেই বিষয়টা আমাদের জীবনের জন্য উপকারী কিনা কি করে বুঝবো? বোঝাচ্ছি। প্রথম কথা হলো, একজন মানুষ যখন সে বুঝতে শুরু করে যে আমি এগোবো, আমি এই বিষয় নিয়ে নিজের পায়ে দাঁড়াবো এবং সেই বিষয়ের সাথে তার অন্তরের এক প্রকার কানেকশন থাকে এবং সেই কানেকশনকে নিয়ে সে যখন এগিয়ে যায়, অনেকেই কানেক্ট করতে আসে তাদের বিষয়কে, অনেকে বাধা দিতে আসে, অনেকে মাইন্ডকে ডিস্টার্ব এবং মাইন্ডকে ডাইভার্ট করার জন্য অনেক প্রকার বিষয়কে ছুঁড়ে দেয়, জুড়ে দেয় এবং সেই কারণে আমাদের বিষয় থেকে আমাদের কানেকশনটা ছিন্ন বা বিচ্ছিন্ন হয়ে যায়। সেরকমই জীবনে চলার পথে যদি কোনো মানুষ, আমি ধরে নিলাম সে একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হতে চাইছে, সে এই বিষয় নিয়ে পড়াশোনা করছে, এই বিষয় নিয়ে স্ট্রাগল করছে, কিন্তু জীবনের প্রথমার্ধে সফলতা আসছে না, তখন সে দেখে নিল যে ওই ব্যক্তি ওই বিষয় নিয়ে সফল হলো, তখন সে কি করে? এই বিষয়টাকে বিদায় দিয়ে দেয়। এভাবেও অনেকের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমার কাছের প্রিয়জনেরা, পাড়া প্রতিবেশীরা, অভিভাবকরা এসে বলে যে এই বিষয়টাকে ছেড়ে ওই বিষয়টাকে আপন কর, ওই বিষয়টাতে সুযোগ আছে। এই সুযোগের লোভে আমরা নিজেদের বিষয়কে বিদায় দিয়ে দিই। সেরকমই জীবনে চলার পথে যখন আমরা আমাদের বিষয় নিয়ে স্ট্রাগল করি, আমাদের বিষয় নিয়ে এগিয়ে যাই সফলতার সিংহাসনে বসার জন্য, সেই সময় সেই ক্ষণে অনেকেই আসে সুযোগের হদিশ নিয়ে, অন্য খবর নিয়ে, অন্য রাস্তা নিয়ে। তবে সেই সময় যদি আমরা মাইন্ডটাকে ডাইভার্ট করে নিই তাহলে কিন্তু আমরা অন্যের রাস্তায় চলে যাব এবং অন্যের রাস্তায় যেতে পারবো, তবে বেশি দূর যেতে পারবো না এবং সহজভাবে যেতে পারবো না, কারণ ওটা অন্যের রাস্তা এবং ওই রাস্তাটায় চলা খুবই কঠিন হয়ে যাবে। তাই যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী ভেবে থাকে যে আমি এই বিষয় নিয়ে এগোচ্ছি, এখন আমার কাছে বিবিধ অপশন আছে, আমি কোন অপশনটিকে চুজ করব, আমি বলবো যে অপশনটিকে সে প্রথমে তার ভাবনা চিন্তায় ধারণ করেছিল এবং সেই অপশনটিকে নিয়ে সে এগোতে চেয়েছিল এবং যাচ্ছিল, অনেকে বারণ করছিল, সেই অপশনটাই তার অপশন, যে অপশনের সঙ্গে তার হৃদয়ের কানেকশন আছে, যে অপশনের সঙ্গে থাকলে সে হাঁপিয়ে যাবে না, যে অপশনের সঙ্গে থাকলে সে ভালো থাকে, যে অপশনের সঙ্গে থাকলে সে ভিতর থেকে সুখ অনুভব করে, আনন্দ পায়, সেটাই তার অপশন, সেটাই তার বিষয় এবং সেই বিষয় নিয়ে এগোনো উচিত। এগোনোর সময় অনেকে অনেক কিছু বলবে, শোনা উচিত, তবে নেওয়া উচিত নয়। বোঝাতে পারলাম? তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে, লকডাউনের পরিস্থিতি আছে বলে অনেকে ভাবছে যে আমার স্বপ্ন পূরণ হবে না, আমি এগোতে পারবো না, এগুলো নেগেটিভ ভাবনা। অক্ষমতাই আমাদের ভিতরের ক্ষমতাকে বের করে আনে। আমি যে আজকে যেটুকু জায়গায় পৌঁছেছি এটা আমার অক্ষমতার জন্য। সুযোগ আমাদের ভিতরের ক্ষমতাকে বিয়োগ করার জন্য দায়ী। আমি আজকে স্ট্রাগল করলে আরও ভালো করে করতে পারবো, যদি আমি সুযোগ পেয়ে যাই স্ট্রাগলটা আমার দ্বারা হবে না, আমি সুযোগ পেয়ে গেলাম। তাই রাতারাতি পাওয়া সাফল্য ধরে রাখা খুবই কঠিন এবং যে সাফল্য পেতে ভোর হয়ে যায় সে সাফল্যের আলো
রাতের অন্ধকারেও টিম টিম করে জ্বলে। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে স্ট্রাগল করো নিজের বিষয় নিয়ে। আমার বিশ্বাস তুমিও সফলতার সিংহাসনে বসতে পারবে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। ধন্যবাদ তোমার মূল্যবান সময়ের জন্য।